হাই, আমার কি হলো? আমি যদি না আসতাম নিয়ে, তাহলে তো এরকম হতো না। আরে কি ব্যাপার, ওখানে একটা লোক বসে বসে কাঁদছে কেন? যাই গিয়ে দেখি তো। কি হয়েছে ভাই, তুমি বসে বসে এইভাবে চেঁচে চেঁচে কাঁদছো কেন? আর বলেন না, আমি পরিবারের সঙ্গে একসাথে এক জায়গায় গিয়েছিলাম গাড়িতে করে। আমি চালিয়ে যাচ্ছিলাম, তারপরে আমার একটা আর্জেন্ট কল চলে আসে। তারপরে ওখান থেকে আমি একটা ড্রাইভার দিয়ে দিই, দিয়ে আমি চলে যাই কাজে। তারপরে যা হলো, ওই সেই ড্রাইভারটা আমার ভুলের কারণে এমন করে গাড়ি চালাচ্ছে, অ্যাক্সিডেন্টে সব মারা গেছে। এ কি বলছেন ভাই? আল্লাহ তো আপনার ওপর অসন্তুষ্ট থেকে যাবে, আপনি তো গুনায় লিপ্ত হয়ে যাবেন। এটা কি করছেন আপনি? এই তো সবকিছু আল্লাহর ভরসা রাখো। আল্লাহর সব কারণে হয়, আল্লাহ যা চায় তাই হয়, আল্লাহর ইচ্ছুর বিরুদ্ধে সব হয়। না না, এটা আমার ভুলের কারণেই হয়েছে। আমি যদি না জানতাম, আমি যদি সেদিনকে না যেতাম কাজে, তাহলে এরকম হতো না। এ ছি ছি ছি, বলতে হয় না। এ তো গুনাহ হবে, এ তো বহুত বড় গুনাহ। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, আমি ছাড়া আল্লাহর ইচ্ছে ছাড়া কেউ মরতেও পারবে না এবং কেউ বাঁচতেও পারবে না। অতএব তোমরা ভেবো না কোনো কারণবশত কিছু হয়, আল্লাহর ইচ্ছুর বিরুদ্ধে হয়। যদি কোনো খারাপটাও হয় তবুও আল্লাহর ইচ্ছেতেই হয়, যদি ভালোটাও হয় তবুও আল্লাহর ইচ্ছেতে হয়। তুমি এটা ভাবিও, এটা আল্লাহর ইচ্ছেতেই হয়েছে। আল্লাহ ছাড়া কোনো এলাহ নেই, আল্লাহ সব সর্বশক্তিমান। আল্লাহ যা বলে তা হয়ে যায়, আল্লাহ শুধু বলে হয়ে যা, হয়ে যায়। তাই তুমি কান্না করো না ভাই, আল্লাহর উপর ভরসা রাখো। এই যেটুকু জীবন বাকি আছে, আল্লাহর ইচ্ছায়, আল্লাহর রাস্তায় সমর্পণ করে দাও এবং তুমি নিজেকে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে নিয়ে যেও না। আল্লাহর কথা মতোই চলো, আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় যেটা দেখিয়ে গেছে ওই রাস্তায় চলো এবং 5 ওয়াক্ত নামাজ কায়েম করো। আর তুমি নতুন জীবনযাপন করো, তুমি নতুন বিয়ে করতে পারো, এটা জায়েজ আছে। আপনি আমাকে বাঁচালেন। আমি ভাবছিলাম আমার কারণে সব হয়েছে। আসলে আমার ইলম নেই তো। দুনিয়াবি ইলম আছে, আল্লাহর কোনো ইলম নেই, আখিরাতের কোনো ইলম নেই। তাই আমি ভুল পথে যাচ্ছিলাম। তো আমাকে আল্লাহ যেন ক্ষমা করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবো। আমি জানি না তো, আপনার মতো একটা লোক যদি আল্লাহ আমার কাছে না পাঠাতো, হয়তো আমি কিছু বুঝতেই পারতাম না এবং আমি গুনাহ করে যেতাম। তো আপনাকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাকে ভালো রাখুক এবং আমি আল্লাহর কথাই এবং আল্লাহর রসুলের কথাই অনুযায়ী চলবো, জীবনযাপন করব। তো বন্ধুরা, আপনারাও এইসব শিরক কাজ করবেন না, আপনারা গুনাহ থেকে বাঁচবেন। এরকম যদি আপনারা না জানেন, তো এরকম আলিম উলামা থেকে আপনারা জানতে পারেন এবং সহিহ হাদিস এবং কোরআন থেকে আপনারা সব জানতে পারবেন। তো আসসালামু আলাইকুম, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।